হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার নিউ HTML লেকচার। আমরা অলরেডি HTML অনেকগুলো ক্লাস করে ফেলেছি, অনেক কিছু HTML শিখে ফেলেছি, অনেকই আনন্দময়। আমরা আজকে আরও নতুন জিনিস শিখতে যাচ্ছি, HTML স্টাইল। তো আমরা কিন্তু W3 স্কুলের মডিউল সম্পূর্ণ ফলো করতেছি। এই জন্যে যেহেতু যারা বিগিনার আছেন তারা যেহেতু জিনিসগুলা ভিডিও দেখার সাথে সাথে ওইখানে গিয়ে এখানে আপনার ট্রাই সেলফিতে প্র্যাকটিস করতে পারেন। টাইট ইউর সেলফ এখানে ক্লিক করলে কিন্তু প্র্যাকটিসও করতে পারবেন, প্লাস আপনি তাদের ডকুমেন্টেশনের যে পড়াগুলো আছে এগুলো পড়তে পারেন। যখন আপনি অ্যাডভান্সে আস্তে আস্তে ইন্টারমিডিয়েটে চলে যাবেন তখন কিন্তু অ্যাডভান্সে যাওয়ার জন্য আপনাকে ডকুমেন্টেশন পড়া শিখতে হবে। এই জন্য আমরাও এখানে ডকুমেন্টেশন আপনাদের জন্য পাশাপাশি এই জন্যই রাখতেছি, আমাদের ভিডিওর বলার সাথে সাথে যেহেতু আপনারা পরবর্তীতে ডকুমেন্টেশন কীভাবে রিড করতে হয় এই বিষয়গুলো বুঝে ফেলেন। এখন আজকে আমরা শিখবো HTML স্টাইল। তো আমাদের আগের যে ফাইলগুলো আছে, মানে আমাদের যেই ক্লাসের ফাইলে আমরা প্র্যাকটিস করতেছি, এই ফাইলটা আমরা কোড এডিটরে ওপেন করব। কীভাবে ওপেন করবো আমি কিন্তু বলে দিয়েছি, আবারও বলে দেই। আমাদের যে ফাইল অপশন আছে ওইখানে গিয়েও আমরা ফাইল যে মেনু বারের ফাইল অপশন আছে এখানে গেলেও আমরা একটা ওপেন ফোল্ডার নামে একটা অপশন পাবো, বা আমাদের যে ফোল্ডারের ফাইলটা তাকে আমরা কোড এডিটরটা ওপেন করে ড্রাগ অ্যান্ড ড্রপ কী জিনিস, আমরা ওই ফাইলটা সিলেক্ট করব, মাউসের লেফট বাটনে ক্লিক করে চাপ দিয়ে টেনে এনে আমাদের কোড এডিটরে ছেড়ে দিব, তাহলে আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে। তো আমরা আজকে যেহেতু HTML স্টাইল শিখবো, স্টাইল কী জিনিস আমরা বুঝতেছি, আমরা আগে আমাদের আগের আউটপুটটা দেখে আসি। আমাদের আগের আউটপুটের লুকটা ছিল এরকম, এই লুকটাই আমাদের আগের আউটপুটে ছিল, আমরা যে লুকটা এখন আমাদের ডান পাশে দেখতেছি। ওকে, এখন আজকে আমরা স্টাইল করবো। স্টাইল কী জিনিস? স্টাইল জিনিসটা তো আমরা বুঝতে পারি যে জিনিসটা হলো আমরা একটু আমরা একটু মডার্ন হই না, যে মনে করেন যে আজকে আপনি আপনার কথাই চিন্তা করেন, আপনি কি করেন বাসায় থাকতে একটা কোনো রকম টি শার্ট পরে বসে আছেন, বা যা ইচ্ছা আর কি, টি শার্ট ছাড়াও মনে করেন ঘুমাইতেছেন, বাট কোথাও যাবেন বা বের হবেন তখন কিন্তু একটু পরিপাটি হতে হয়, একটু স্যুট টুট পরতে হয় আর কি। তো এরকম লুক আর কি, যেহেতু এই কোডগুলো এখনও পর্যন্ত আমাদের কাছে আমরাই দেখতেছি, অন্য কেউ দেখতেছে না, বা শুধু আপনি নিজেই দেখতেছেন, আপনারটা অন্য কেউ দেখতেছে না, তাই এটা মনে করেন আপনার কাছে কোনো স্যুট টুট নাই, আপনি কি করতেছেন খালি গায়ে এখন ঘুমাচ্ছেন, ব্যাপারটা হলো এরকম। তো এটাই হলো এখন আপনার অবস্থা। এখন কি করতে হবে, মনে করেন আমরা একটু আস্তে আস্তে বের হওয়ার চেষ্টা করতেছি, মানে আস্তে আস্তে বের হবো, আমাদের সামনে একটা ডেট আছে, একটা বিয়ে আছে, আমরা বিয়েতে যাব। তো যেহেতু আমরা বিয়েতে যাব অবশ্যই আমাদের স্যুট দরকার। তো যেহেতু আমাদের কাছে এখন স্যুট নাই, এই স্যুটটা তো আমাদেরকে তৈরি করতে হবে নাকি, তৈরি করতে একটা সময় লাগবে, যেহেতু আমাদের বিয়ের ডেট আমার দেরি আছে, আস্তে আস্তে বিয়ের দিকে আমরা যেতে যেতে আমরা স্যুট রেডি করে ফেলবো, আমাদের একটা লুক চলে আসবে। তো এটাই হলো আমাদের একটা পরিপাটি করা বা মেকআপ করা। মেয়েরা কিন্তু কোথাও যাইলে মেকআপ করে, মানে একটু সাজুগুজু করে। এই সাজুগুজু করা হয়েছে আমাদের HTML একটা কাজ হলো স্টাইল। তো HTML-এরও আমরা সাজুগুজু করতে হবে, সাজুগুজু করলে সে অন্যের সামনে গেলে অন্যরা তাকে পছন্দ করবে, অন্যদের সামনে গেলে তো তাকে পছন্দ করতে হবে, পছন্দ না করলে তো আবার ইন্টারেস্টিং হলো না, অন্যগুলো দেখলে বলতে হবে না এটা দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। পছন্দ বলতে এমন কিছু না, যে পছন্দ হলো কি আপনার প্রশংসা করা আর কি। ওকে, তো এই যে প্রশংসার ব্যাপারটা নিয়ে আসতে হলে আমাদেরকে একটু স্টাইলিশ করতে হবে আমাদের এই জিনিসগুলা, তার জন্য আমরা ব্যবহার করে থাকি HTML স্টাইল। তো স্টাইলটা মূলত CSS-এর একটা অংশ। আমরা স্টাইলটা আরও বিস্তারিত আমরা CSS ক্লাসে বুঝবো। তারপরে আমরা আজকে ইনলাইন আমরা কিছু স্টাইল করে আমরা দেখবো, আমাদের এইসব কালার চেঞ্জ করে আমরা দেখবো। তা আমরা অলরেডি কিন্তু আমাদের যে মডিউলের সাইট আছে, মডিউলের সাইটে আমরা দেখতে পাচ্ছি যে তারা বলে দিল আমরা স্টাইলের জন্য কি ইউজ করবো, স্টাইল অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কী জিনিস এটা কিন্তু আমাদের অ্যাট্রিবিউট ক্লাসে আমরা বলেছিলাম। যারা অ্যাট্রিবিউট ক্লাস দেখেন নাই অবশ্যই আগে গিয়ে অ্যাট্রিবিউট ক্লাস দেখে এসে এই ক্লাসটা করবেন, না হলে কিন্তু আপনি একজন ডেভেলপার হতে পারবেন না। আপনাকে কিন্তু প্রত্যেকটা জিনিসের ইউজ বুঝতে হবে। প্রত্যেকটা জিনিসের ইউজ যখন আপনি বুঝবেন, আপনাকে যত কমপ্লেক্স সাইট দেখ না কেন, স্ট্রাকচার যত কমপ্লেক্স হোক, আপনি যখন প্রত্যেকটা ইউজ বুঝবেন তখন গিয়ে আপনি যত কমপ্লেক্স সাইট দেখ না কেন আপনার মধ্যে কনফিডেন্ট বিল্ড আপ হবে, হ্যাঁ আমি পারবো। কিন্তু আপনি যদি স্কিপ করেন, এটা তো প্যারাগ্রাফ ট্যাগ তো আমি জানি, প্যারাগ্রাফটা শিখবো না। এটা তো স্টাইল তো আমি জানি, এটা শিখবো না। যখন আপনাকে একটা ডিজাইন প্রোভাইড করবে কোনো কোম্পানি, বা আপনি ফ্রিল্যান্সিং করতে যাবেন ওখানে কোনো ডিজাইন প্রোভাইড করবে, বা আপনি যখন আপনার পার্সোনাল একটা সাইট বানাবেন আপনার লজিক্যাল কী ডিজাইন করবেন এটা আসবে না। যখন আপনি প্রত্যেকটা ইউজ কেস জানবেন তখনই আপনি ডিজাইনটা প্রপারলি করতে পারবেন। তো চলেন আমরা আজকে স্টাইল করে ফেলি, অনেক কথা হয়ে গিয়েছে। তো স্টাইল করার জন্য আমরা কী করবো, একটা স্টাইল অ্যাট্রিবিউট আছে, আমরা লিখবো স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমরা যা লিখি আর কি তাই হবে। আমরা যদি এখানে লিখে দিই রেড, আমরা কী করবো, রেড লেখার পরে এখানে কি হয় দেখেন, আমরা লিখলাম কালার। আমাদের একটা কি থাকবে, প্রপার্টি থাকবে, একটা ভ্যালু থাকবে,
যেহেতু আমাদের প্রপার্টি কি মানে আমরা কি করতে চাচ্ছি আর কি। তো কালার হলো গিয়ে কি জিনিস, কালার প্রপার্টি হলো আমাদের টেক্সটের কালার চেঞ্জ করবে। তো কি কালার চেঞ্জ করবে, রেড। আমরা যদি এখন চলে যাই আমাদের আগের যে আনস্টাইল মানে খালি গায়ে সে যে এতদিন ঘুমাচ্ছিল তাকে একটু পরিপাটি মানে একটু বলতেছি তুমি উঠো একটু গেঞ্জি গায়ে দাও, মানে এরকম একটা জিনিস আমরা তার সাথে ব্যবহার করতেছি। সে এখন একটা মনে করেন যে গেঞ্জি গায়ে দেওয়ার জন্য একটা লাল কালারের গেঞ্জি তাকে দিলাম। কাকে দিলাম, আমাদের প্রথম যে প্যারাগ্রাফ আছে তাকে। অন্যরা ঘুমাক অন্যদেরকে পরে দিব, অন্যদেরকে সেম কালার দেওয়া যাবে না। ওকে, এখন যদি আমরা কি করি এখানে রিলোড বাটন একটা প্রেস করে দেই তাহলেই দেখেন সে লাল কালার হয়ে গিয়েছে। এই যে কালারটা এটা হলো কে প্রোভাইড করে, আমাদের স্টাইল যে অ্যাট্রিবিউট আছে তার মধ্যে একটা প্রপার্টি থাকে। প্রপার্টি জিনিসটা কি, প্রপার্টি হলো আমি অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছি এটা আমাকে বলা। কি প্রপার্টি হলো কি করতে চাচ্ছেন আপনি, এটা হলো প্রপার্টি। এবং স্টাইল জিনিসটা কি, স্টাইল জিনিসটা হলো অ্যাট্রিবিউট কী করে আমাদের কি করতে চাচ্ছি তাকে যখন আমরা স্টাইলকে বলি আমরা এটা করতে চাচ্ছি সে বুঝে হ্যাঁ সে এটা করতে যাচ্ছে। আর ভ্যালুটা কি জিনিস, ভ্যালুটা হলো কী রকম করতে যাচ্ছি, মানে কি করতে চাচ্ছি এবং কী রকম করতে চাচ্ছি এই জিনিসটাই। তো আমরা ফার্স্টে আমরা বললাম তোমাকে আমরা গেঞ্জি গায়ে দেওয়াতে চাচ্ছি, কী রকম গেঞ্জি, লাল কালারের গেঞ্জি। এখন আমরা কি করলাম আমাদের এখানে গেঞ্জিটা গায়ে দিয়ে দিলাম, তখন আমাদের কালারটা রেড হয়ে গেল। আমরা এখন আমাদের প্যারাগ্রাফের একটা লুক দেখতে পাচ্ছি, তাকে একটু আমরা পাউডার মায়েরে আমরা কী করলাম একটু সৌন্দর্য বাড়ালাম। ওকে, এটা হলো আমাদের যখন আমরা মেকআপ করি আর কি, মেকআপের মতো যদি চিন্তা করি আর কি। তো এই ছিল আর কি, মনে করেন যে আমাদের এই যে স্টাইলটা, তো স্টাইল আমরা করলাম। এরপরে মনে করেন পরে সে তো এখনও ঘুমাচ্ছে, তাকেও একটা স্টাইল দেই, আমরা হেডিংয়ের একটা স্টাইল দেই। তো এখানে আমরা কী করবো, আমরা হেডিং 1-এর মধ্যে আমরা লিখবো আমাদের স্টাইল STYLE স্টাইল। লিখার পর আমরা একটা ইকুয়াল চিহ্ন, তারপর একটা স্ট্রিং মানে ডাবল কোটেশন চিহ্ন দেওয়ার পর একটা স্পেস দিব। দেওয়ার পর আমরা কি বলবো আমরা এখন আমরা বলবো যে আমরা এখানে লিখবো কালার। আমরা আবারও দিই আমাদের কালার দিব। কি কালার দিব, আমরা কি কালার দরকার আমাদের, আমরা দিলাম গ্রিন। ওকে, আমরা দিলাম গ্রিন দেওয়ার পর আমরা যখন রিলোড দিব আমাদের এই যে আমাদের হেডলাইন 1 আছে এটা কিন্তু আমাদের গ্রিন হয়ে যাবে। তাহলে তার যে স্টাইল আমরা চেঞ্জ করতে চাই আমরা এই স্টাইল অ্যাট্রিবিউট এবং তার মধ্যে প্রপার্টি এবং ভ্যালু দিয়ে আমরা স্টাইলটা চেঞ্জ করতে পারি। তাহলে আমাদের যে তাদেরকে পরিপাটি করার জন্য আমরা HTML-এ স্টাইল ইউজ করতে পারি। স্টাইল ইউজ করলে আমরা আমাদের HTML-কে পরিপাটি করতে পারি। তো HTML-কে ফুল পরিপাটি করার জন্য HTML-কে অনেকভাবে পরিপাটি করা যায়, ইন্টারনাল পরিপাটি, এক্সটার্নাল পরিপাটি এবং ইনলাইন পরিপাটি। তো আমরা এখন যে কাজটা করতেছি এটা হচ্ছে ইনলাইন পরিপাটি, মানে তার মধ্যে তাকে কিছু করতেছি মানে যাকে করতে চাই তার মধ্যে থেকে তাকে কিছু করতেছি। এটাই হলো আমাদেরকে এইরকম পরিপাটি এখন আমরা করতেছি। তা আমরা এখন তার মধ্যে না থেকে কীভাবে তাকে পরিপাটি করব এগুলো আমরা দেখবো আমাদের প্রজেক্ট যখন করতে যাব এবং আমাদের যখন CSS শিখতে যাব তখন বিস্তারিত। আপনি এখন ইউজ কেসগুলো বুঝতে থাকেন, ইউজ কেস যত বুঝবেন ততই আপনি ভালো পারবেন আর কি। ওকে, এখন কি করলাম আমরা দুইজনকে একটু পরিপাটি করলাম, যেহেতু করলাম এখন যদি আমরা বডিকে মানে আমাদের ফুল যে বডিটা আছে মানে এই লেখার পিছনে যদি আমরা একটু পরিপাটি করতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে, পরিপাটি করার জন্য আমাদেরকে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড কালারটা কি আমাদের প্রপার্টি। তো প্রপার্টির আগে কী লাগে আমাদের স্টাইল লিখতে হয়। স্টাইল কি, অ্যাট্রিবিউট কি, এটা কিন্তু আমরা অলরেডি আমাদের অ্যাট্রিবিউট ক্লাসে বুঝেছি। কেউ যদি নতুন হন তাহলে আগে অ্যাট্রিবিউট ক্লাসটা বুঝে তারপরে আবার এটা রিপিট করেন, তাহলে আপনি ওয়েব ডিজাইনের ফুল কনসেপ্টটা আপনার মাথায় থাকবে, আপনি যে কোনো স্ট্রাকচার ওয়েবসাইট বানাতে পারবেন। তো আমরা এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড কালার। লিখার পরে আমরা একটা প্রপার্টি দিব। আমরা এখানে প্রপার্টিটা এখান থেকে আমাদের অনেকগুলো কালার সাজেস্ট করতেছে, একটা কালার দিলাম ব্লু ভায়োলেন্ট। তো এই কালারটা আমরা দিলাম আমাদের ব্যাকগ্রাউন্ডে। এখন দেখি আমাদের কি পরিবর্তন হয়, আমাদের এই যে আমাদের আনপরিপাটি যে সাইডটা আছে যারা ঘুমাচ্ছিল তাদের কি পরিবর্তন হয়। এখন যদি আমরা ক্লিক করি আমরা দেখব যে একটা কালারফুল ভাব আসছে, মানে সে একটু পরিপাটি হচ্ছে, সে বের হবে, মানে তার টাইম কিন্তু সামনের দিকে আসতেছে, সে এখন ঘুরতে যাবে, বাসা থেকে একটু বের হবে আর কি। তো এই জন্য আমরা তাকে একটু পরিপাটি এবং গুছালো বানাচ্ছি। ওকে, তো এই যে আমাদের কাজগুলো এগুলো আমরা কি দিয়ে করে থাকি, এগুলো মূলত আমরা করে থাকি আমাদের স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে, আমাদের HTML-এর ইনলাইনে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে। তো এই সম্পর্কে আরও বিস্তারিত আমরা CSS ক্লাসগুলোতে আরও ভালোভাবে জানবো। ওকে, আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস প্র্যাকটিস করলে ইউজ কেস বুঝলে আমরা স্ট্রাকচার রেডি করতে পারবো। তো এটাই ছিল আমাদের মূলত স্টাইল নিয়ে আলোচনা। আশা করি যে স্টাইলের কনসেপ্ট আপনাদের স্টাইল অ্যাট্রিবিউটে কীভাবে ইউজ করবেন এই বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন আপনার জন্য অপশন কিন্তু
অনেক। কি করবেন আপনি সরাসরি আমাদের কমেন্টে কোশ্চেন করতে পারেন, বা আমাদের ফেসবুক লিঙ্কটা সবসময় ডিসক্রিপশনে দেওয়া থাকে, ডিসক্রিপশন থেকে গ্রুপে জয়েন হয়ে যে ক্লাসটাতে আপনার সমস্যা, যেখানে কোড করতে গিয়ে আটকে গেছেন, ওই পোস্টটাই যদি আপনি আমাদের গ্রুপে পোস্ট করেন, আপনার ফ্রেন্ড সার্কেল, আমাদের টিম মেম্বার আপনাকে অলওয়েজ হেল্প করবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।